এত বড় চেয়ার তো এখানে দরকার ছিল না, আমি তো পড়ে যাচ্ছি পেছনে, আমি পড়ে যাচ্ছি। এটা বাংলাদেশে টাকার যে অপচয়, আমি একটু আগে একটা বক্তব্য উপস্থাপন করে এলাম, সেটা হলো যে সরকারি সম্পদের অপচয় কিভাবে রোধ করা যায়, এটা অপচয়, এইটা অপচয়। হ্যাঁ, আমিরুল মোমিনিন যেটা করেছিলেন সেটাও তো সম্ভব ছিল, এই টাকাটা বাঁচিয়ে তো জনগণের ঘাড়ে দেওয়া যেত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যিনি বক্তব্য দিচ্ছিলেন আশা করি আপনাদের সকলের পরিচিত চেয়ার ডিসি। তিনি তার চেয়ারটা বড় হয়ে গেছে, অনেক অর্থ এখানে ব্যয় হয়ে গেছে, এটা তিনি আশা করেননি। এই অর্থটা তিনি দেশের জনগণের জন্য ব্যয় করতে বলেছেন। এমনই একজন ডিসি পেয়েছিলেন কুষ্টিয়ায় নবনির্বাচিত এমপি মুফতি আমির হামজা। সেই ডিসিকে নিয়ে তিনি অনেকগুলো সুপরিকল্পিতভাবে প্ল্যান করে আসছিল যে কুষ্টিয়াবাসীকে কুষ্টিয়াবাসীর জন্য কিছু করার জন্য। অবশেষে কোনো এক কালো ঢাকা মেডিকেল কলেজে হলো সেই ডিসি। আর এই ডিসি সম্পর্কে গুরুত্বপূর্ণ বললেন মুফতি আমির হামজা। চলুন তিনি কি এমন যারা এই ডিসির কারণে, আমার মতো একজন ছোট্ট মানুষের কারণে দুর্নীতি করতে ভয় পেত অন্তত, তাই মানুষগুলো এখন হাসতেছে, যার কোনো বাধা সেরকম নেই। আপনারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারলেন। উনি আজকে যাবার সময় বলে গেল কি দেখেছেন, যে আমি রাষ্ট্রের হয়ে কাজ করতাম, আমি আবার আসবো ইনশাআল্লাহ। আমিও বিশ্বাস করে উনি আবার আসবেন ইনশাআল্লাহ। যারা এই চিকিৎসা বিভাগকে উন্নত করতে দিলেন না, নষ্ট করে দিলেন, এখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন, আপনি এই রকম রোগেই মরবেন। নবীজির বিরুদ্ধে যে ষড়যন্ত্র কাফেররা করেছিল, আমার তো মনে হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী যারা, মানবিক যারা, তাদের বিরুদ্ধে এখন এই ষড়যন্ত্র অনেক নামধারী মুসলমানেরা করছে। 2 নম্বরে আপনাকে তারা হত্যার ষড়যন্ত্র করবে, অলরেডি শুরু হয়ে গেছে। আজকেও আসার সময় একজন বলছিল আমারে যে আপনি গানম্যান নিন, এরপরে প্রশাসন নিয়ে চলাফেরা করেন। হ্যাঁ, এগুলো সাময়িক লোক দেখানোর জন্য ঠিক আছে, কিন্তু আমাকে সর্বোচ্চ আশ্রয় দিতে পারে আমার মালিক, আমার আল্লাহ। এই জন্য আমরা যেহেতু আল্লাহর জন্যে, মানবতার জন্যে জীবনটা উৎসর্গ করে দিয়েছি, ও সমস্ত টেনশন ভয় আমাদের নেয়ও, আর ওগুলো করিও না। অলরেডি ডিসি প্রত্যাহারের কথা শোনার পরেই কুষ্টিয়ার বিভিন্ন বালি মহলে দেখেন রাতের বেলায় গোলাগুলি হয়েছে, ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে, যেখানে 2-4-5 টাকার না, কোটি কোটি টাকার সম্পদ সরকারের। একটা বালিঘাটে সেদিন আমি আলোচনা করলাম 8 কোটি 2 লক্ষ টাকা, যেখানে সরকারকে দেওয়া লাগবে 3 কোটি টাকা দিয়ে, বাকি 5 কোটি 2 লাখ টাকা ওনারা এদিক ওদিক করে খাবে। এটা পারছিল না ডিসির জন্যে, হামজার জন্যে, এখন সব বাবা শাহজালাল সব হালাল করে নিল। বিভিন্ন কাজ হাতে নেওয়ার জন্য যে কোনো উদ্যোগ নিচ্ছে, অথচ দেখতে পাচ্ছি এই মানুষগুলো যারা সামনাসামনি বলছিল আসি, পেছনে তারা দড়ি কেটে দিচ্ছে।